নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলু রান্নাঘরে হবে মিষ্টি দই। মিষ্টি দই করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি খানিকটা জল নিয়ে এবারে দেব 500 মিলি দুধ। এবারে দুধটা আমি ভালো করে ফুটতে দেব। দেখুন দুধটা আমার ভালোভাবে জাল হয়ে গেছে। এই 500 মিলি দুধকে আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নেব। দেখুন দুধটা আমার ফুটে ফুটে হাফ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বাতাসা। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ মতো বাতাসা দেবেন। এই বাতাসা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বাতাসাটা আমার মিশে গেছে। এবারে আরও ভালো করে দুধটাকে জাল করে নেব। এবারে দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও একবার জাল করে নেব। দুধটা আমার জাল করা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে এই দুধটাকে ভালো করে আমি ঠান্ডা করে নেব। দুধটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি যে বাটিটায় দই বসাবো সেই বাটিটায় আমি একটু দই নিয়েছি। দইয়ের সাজি নিয়ে আমি ওই বাটিটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব চারধারটা। দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে বাটিটার মধ্যে দইয়ের সাজি নিয়ে একটু। এবারে বাটিটা আমি সরিয়ে নেব, নিয়ে আর একটা বাটি নিয়ে নেব। এবারে আরও একটু দইয়ে সাজি নেব। দেখুন আর একটু দইয়ে সাজিয়ে নিচ্ছি। নিয়ে 1 হাতা দুধ দিয়ে দইয়ের সাজির মধ্যে মিশিয়ে দেব। 1 হাতা দুধ দিয়ে এই দইয়ের সাজিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দই আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এই দুধের মধ্যে দুধ আর দইয়ের যে মিশ্রণটা সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। এবারে দুধটার সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে নেব।
আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি যে বাটিটায় দই বসাবো তার মধ্যে এই দুধটাকে ঢেলে দেব। এবারে এই দুধটাকে চাপা দিয়ে একটা গরম জায়গার মধ্যে রেখে দেব, যাতে দইটা ভালো করে বসে। দেখুন, পরের দিন সকালে আমি দইটা খুলছি, কত সুন্দর দইটা বসেছে দেখুন, পুরো দোকানের মতো। দোকানে যেরকম দইয়ের কালার হয় ঠিক ওই রকমই কালার হয়েছে আমার দইয়ের। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন দইটা পুরো দোকানের মতো দইটা বসেছে, আর খেতেও কিন্তু দোকানের মতনই হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো দোকানের মতোই দইটা হবে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। আমার পাশে থাকবেন।